আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মের জয়ন্তী। আমি খুবই আনন্দিত হয়ে আমার স্বরচিত একটি কবিতা পাঠ করছি। আমি শ্যামল কান্তিরিয়া। হে বীর বাহুবলী আত্মবলিদানে উচ্চস্তরী আদর্শে অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দী, সেবায় মগ্ন মুছি জাতপাতের বিবাদে, ভারতের পরাধীনতায় এনে দিয়ে গেলে স্বাধীনতা সিংহের গর্জি। স্বার্থ মুচিয়ে বাধা বিঘ্নের জট পেরিয়ে ভরভর নিষ্ঠুরতার হাত হতে সজুরি কেরিয়ে আনন্দের স্রোত এনে দিতে পেরেছি সন্তান হারা মায়ের কুলে। হতবম্বের ধৈর্য না হারিয়ে নৈপুণতা যুদ্ধের রণকৌশল সাজিয়ে নির্যাতনের অত্যাচারের সহ্য করে পরাধীনতার মুক্তির আন্দোলনে সর্বশক্তি প্রয়োগে ব্রিটিশ বিতাড়নের যুদ্ধে তুমি যে ছিলে সবার আগে। স্বাধীনতার ধ্বনিতে দিল্লি চলো আওয়াজে, তিরঙ্গের লেহেরায় উত্তপ্ত রক্তে, পোশাকে ভরপুর বিজয়ীর সুগন্ধে আশা রেখে আসবে গড়ে আবার ফিরে প্রশ্রয়ে মায়ের কুলি। আজাদ হিন্দ ফৌজ এলো ভারতের রাজ্যের মণিপুরের ইম্ফলে, পদার্পণে কম্পিত হলো সর্বস্থানে সাফল্য ময়ূরাং দখলে। বসে থাকা এক কুনি জেগে থরথরে দাঁতে দাঁতে গর্ষণে রক্তচক্ষু নয়নে এগিয়ে এলো সর্বপ্রথম অস্ত্র হাতে তুলি ব্রিটিশ বিতাড়নের যুদ্ধে। থরথরিত কেঁপে ব্রিটিশ নানা যান চেপে পলায়নের ব্যস্ততায় একে অপরের দোষী। ভারতবাসী সহানুভূতির হাত বাড়িয়ে দিল, আজাদ হিন্দ ফৌজ ঝাঁপিয়ে পড়ে পূর্ণ স্বাধীনতার যুদ্ধে। পরাধীনতার স্বাধীনতার পক্ষে কেড়ে নিতে হবে যে কোনো উপায়ে রণতরী দক্ষী। তাই তো ব্রিটিশ চাপে পড়ে দিতে হয়েছে তুলি 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতের পূর্ণ স্বাধীনতা। আজীবনে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তোমার সেই বীরত্ব, ভারতবাসীর হৃদয়ে রেখে গেলে অমরত্বের কৃত্য। আরাধনায় সাজিয়ে তিরঙ্গের লেহেরায় 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মের দিনে পুষ্পিক ও আরতির সুগন্ধে শহীদের মাল্যদানে স্মরণে মুখরিত থাকে যেন দিনটি। আধারের প্রকোপ মুছে আলোর তেজস্বী জ্যোতির্ময়ী খুশির আনন্দের নৃত্যের তালে তালে।